আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আসছি হচ্ছে পিটুয়া বলা হয়। এখানে একটি বিশাল বড় মোকাম রয়েছে। তো এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে। তো আসলে আমরা নিজেরাও আসছি দেখার জন্য। আপনারা যদি একটু এদিকে তাকায় দেখেন যে অনেক মানুষের যাতায়াত, এবং এদিকেই কিন্তু মুখ করলে দেখা যাচ্ছে হচ্ছে মোকামের মূল যে গেট, এই গেটটা রয়েছে। তো আমরা আসলে এখানে এসে যেটা দেখলাম যে এখানে প্রত্যেক বছরই প্রচুর পরিমাণ মানুষ হয়। এর মূল কারণ হচ্ছে যে পবিত্র মরমের যে 10 দিন, এই দিন রোজা রেখে পাশাপাশি হচ্ছে কারবালার যে প্রান্তের যে ঘটনা ঘটছিল, এটাকে আসলে মূলত স্মরণ করার জন্য এই আয়োজনটা করা হয়। তো আসুন আমার সাথে, আমি আস্তে আস্তে আপনাদেরকে একটু ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি। তো প্রিয় দর্শক, দেখছেন আমি পুরোপুরি একদম মানুষের ভিড়ে ঢুকে গেছি। তো আমরা এখানে আসলে চেষ্টা করব দু একজনের সাথে একটু কথা বলতে, ওনাদের সাথে কথা বললে আসলে কোনো কিছু জানা যায় কিনা ওনাদের সাথে। দেখেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু মানুষজন রয়েছে, এবং আমার কাছে ওয়েদারটা অত্যন্ত চমৎকার ওয়েদার, এবং পাশাপাশি কিন্তু প্রচণ্ড গরমও রয়েছে। তো এখানে আমরা কিছু মানুষজন দেখতে পাচ্ছি। তো আমরা দেখি দু একজনের সাথে একটু কথা বলতে পারি। আসসালামু আলাইকুম ভাইজান, আমি ফেরদৌস চিতা মিডিয়া থেকে আসছিলাম। আপনি ভালো আছেন ভাইজান? আপনার নামটা? হাবিবুর রহমান লিখছেন। হাবিবুর রহমান লিখছেন। আচ্ছা লিখছেন ভাই, আমরা আসলে এখানে আসছিলাম, এসে যেটা দেখলাম যে এখানে প্রচুর মানুষজন আসে। তো আসলে আমাদের এখানে পুরোনো একটা ঐতিহ্য, এই ঐতিহ্যটা মনে করেন আমরা তুল্লা ধরে রাখি, সবসময় আমরা এটা পালন করে থাকি। আর বিশেষ করে লেগে আমাদের এখানে দশী মরমটা হয়, একটানা 10 দিনে আমাদের এখানে মরম হয়। এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে মানুষ আছে, অন্যখানেও হয় ঠিক আছে, কিন্তু আমাদের এখানে সুন্দর হয় বিদায় বিভিন্ন দেশ থেকে মানুষ আমাদের এখানে আসে। এবং 10 দিন আমাদের এখানেও জারি মুসি এগুলো বলা হয়, যেটা অন্যরা বলে সেটা আমরাও এখানে বলা হয়। আর অন্যদের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এখানে সৌন্দর্যটা বেশি হয়। যে আমরা যে তার যেগুলো বানানো হয়, এটাতে আমাদের নিজস্ব বাড়ি আছে, নিজস্ব বাড়ি থেকে আমাদের চাচা বাতিজা ভাই যারা আছে সবাই মিলে আমরা এটা তৈরি করি। এই যে দেখেন এটা সবাই মিলে আমরা এটা তৈরি করি। আচ্ছা, এবং সপ্তাহ পরে হইল গিয়া আমরা এখানে সুন্দর হয়, ভালো হয়, এই জন্য মানুষের সমাগম আমাদের এখানে বেশি হয়। আচ্ছা লিখছেন ভাই, আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমি অনেক দূরে কিন্তু মোটরসাইকেল রেখে আসতে হচ্ছে, সে আপনাদের চেয়ারম্যান বাড়ি বলা হয় না হয়। আচ্ছা, ওইখানে রেখে এই যে এতটুকু রাস্তা আসলাম, মানুষ আর মানুষ, এটা কি মানে আগে থেকে আপনারা কোনো দাওয়াতের সিস্টেম করেন, নাকি অটোমেটিক্যালি? যে আমাদের এখানে কোনো কাউকে দাওয়াত দেওয়া লাগে না। আচ্ছা, এই টাইমটা আসলেই, দশী মহরম আসলে আমাদের এখানে সবাই জানাজানি হয়ে যায়, সবাই আমাদের এখানে চলে আসে। আমাদের এখানে কাউকে কখনো দাওয়াত দিয়ে আনতে হয় না। বিশেষ করে দাওয়াত দিতে হয় মনে করেন আমাদের কুটুমদের যারা আছে, আচ্ছা, তাদের একটা সৌন্দর্যতা পালন করার জন্য তারা আমাদের এখানে আসে, আর তাদেরকে আমরা ইনভাইট করি তারা আমাদের এখানে আসার জন্য, দেখার জন্য। এটাই মানুষ শেষ সমাগম, এর চাইতে আর কোনো কিছু না। আচ্ছা লিখছেন ভাই, জারিটা আসলে মেনলি যে কারবালার যে প্রান্তরের যে ঘটনা, এটা নিয়েই তো হয়। এটা নিয়ে হয়। এখন এই টাইমটাতে এত মানুষজন যে আসে, এটা প্রোগ্রামটা কয়টা পর্যন্ত চলে? এই প্রোগ্রামটা পরে আজকে দশী মহরম। জি, আজকে দশী মহরম। আজকে প্রোগ্রামটা সকাল 10টা থেকে এবারে সন্ধ্যার আগ পর্যন্ত চলে, টানা চলবে। আচ্ছা, মানে এখানে আর কোনো গ্যাপ নাই? এখানে আর কোনো গ্যাপ নাই। গ্যাপ হয় যদি মনে করেন বিভিন্ন জায়গায় যাইতে হয়, যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয়, এখানে সমস্যার সমাধান করা হয়, আবার এখানে চলে আসতে হয়। মানে আমাদের এখানে এরিয়া আছে, সেই এরিয়াটা প্রচুর এরিয়া রানিং করতে হয়। রানিং করে সবার বাইরে বেরিয়ে গিয়া যখন রানিংটা শেষ হয়, তখন আবার সাবেক এই জায়গাতে আমাদের চলে আসতে হয়। আসার পরে এখানে এসে স্থগিত করে শেষ সীমানা পর্যন্ত আমরা চলে যেতে হয়। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে, আমরা বিভিন্ন মাজার বা দরগাতে গেলে যেটা দেখি যে ওইখানে তাবারুকের ব্যবস্থা করা হয়, অথবা এখানকার যে কমিটি থাকে, দরগার যে দায়িত্বে যারা থাকে, তারাই একটা সিন্নির আয়োজন করে, অথবা অবশ্যই গরু দিয়ে হোক। আমাদের এখানে যে মহরমের 10 দিন আছে না, 10 দিনই সিন্নি হয়। 10 দিনই সিন্নি হয়। ইফতারের টাইম আপনি সিন্নি, এত পরিমাণ সিন্নি হয় আপনি খেয়ে শেষ করতে পারবেন না। আপনার যে এত লোকজন যে আছে, আপনি সবাইকে যতজন লোক আছে সবাই খাইতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে মনে করেন আমাদের এখানে গরু আছে, কষি আছে, যার যেরকম টপিক আছে সেই অনুযায়ী আমাদের এখানে সিন্নি করা হয়।
এবং বিভিন্ন আইটেমের সিন্নি আছে, সেই আইটেম অনুযায়ী আমরা সিন্নি করে থাকি। এবং এখানে যত দর্শকসকল আছে বা যারা আমরা দাওয়াত দিয়ে থাকি, যারা দেখার জন্য আসে, সবাইকে আমরা আপ্যায়ন করি যে আপনারা আসেন আমাদের এখানে, যতটুকু তবরুক আমাদের অনুযায়ী আমরা তৌফিক অনুযায়ী আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা রোশন ভাই, আরেকটা বিষয় জানতে যাবো, সেটা হচ্ছে আমরা দেখলাম যে পুরুষদের পাশাপাশি কিন্তু প্রচুর মহিলারা আসে, এক্ষেত্রে আপনারা আলাদা কোনো সেফটির ব্যবস্থা আছে কিনা? আলাদা সেফটি বলতে মনে করেন আমাদের এখানে দেখেন পুরুষ আছে, পুরুষের জায়গায় পুরুষ আছে, মহিলাদের জায়গায় মহিলা আছে। আমাদের এখানে পাঠ করা আছে আলাদা আলাদা। মনে করেন আমরা এখানে যেমন ধরেন পুরুষে যেইভাবে আমাদের এখানে একটা জারি মুসিয়া করার সময় পুরুষরা মহিলাদের কাছে আসতে পারে না, তেমনি মহিলাদের এখানে যখন জারি মুসিয়া হয় পুরুষরা কিন্তু মহিলাদের এখানে যেতে পারে না। সেটা আমাদের আলাদা আলাদা পাঠ করা আছে, সিস্টেম আছে আলাদা। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই ধরনের যে ইভেন্টগুলো হয়, ধরেন মাজার হোক কিংবা কোনো দরগা হোক বা মরমের অনুষ্ঠানই হোক, আপনাদের এখানে আইন শৃঙ্খলাটা আপনি বলতে চাচ্ছেন যে অনেক জোরালো, এটা কি আপনারা মানে ভলান্টারি হিসাবে দেন নাকি মানে প্রশাসনিক কোনো? আপনি খুব সুন্দর একটা কথা বলছেন, এই কথার উপরে আপনার ভিত্তি করে আমিও বলতে পারি আমাদের এখানে কোনো আইন শৃঙ্খলা লাগে না। আমাদের এখানে আইন শৃঙ্খলা আমরা নিজেরাই, কারণ আমাদের এখানে যে ভলান্টারিরা আছে এরা যে কাজ করে যাইতে পারবে, এটা আইন শৃঙ্খলা আর লাগবে না, আমাদের এরাই সব কিছু মেনটেন করে নিতে পারে, এখানে আইন কোনো লাগে না আমাদের এখানে। কারণ তাহলে ওদেরকে আনলে আরও ভালো হতো সেটা আমরা বুঝতে পারি, কিন্তু তাদেরকে মনে করেন যদি আইন বিশৃঙ্খলা লাগে তখন তাদেরকে আমরা ইনভাইট করি, আর যদি কোনো সমস্যা না হয় তাহলে আমাদের এখানে আইন শৃঙ্খলা লাগে। মানে আপনারা নিজেরাই পারেন, যে আমরা নিজেরা ভলান্টিয়ারের মাধ্যমে আপনারা নিজেরাই আমরা মেনটেন করতে পারি আমরা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে যখন মহিলারা আসে প্লাস পাশাপাশি বাচ্চারাও আসে, তারপরে ইয়াং পোলাপানও আসে, পাশাপাশি হচ্ছে ছোট বাচ্চারাও আসে, তো এই যে একটা লং টাইম আপনার ধরেন আপনি বললেন যে সকাল 10টা থেকে শুরু করে একবারে ইফতার পর্যন্ত এই প্রোগ্রামটা চলে, তো এই যে গ্যাপের মধ্যে কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন হয় কিনা, মানে আমি বলতে চাচ্ছি যে এই ধরনের কোনো অসামঞ্জস্যতা আসে কিনা? না, যদিও আসে সেটা আমরা তো মনে করবো যে এটা আমরা পারিবারিকভাবে আমরা শেষ করতে চাই, চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আসলে আমরা এতক্ষণ কথা বলে এটা জানতে পারলাম যে এখানে আসলে নিরাপত্তার বিষয়টা কতটুকু জোরদার। তো নিক্সন ভাই আমাদেরকে জানিয়েছেন যে এখানে তারা যে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতেছে ওনারাই এটা লোকালিভাবে প্রসিডিউর করে, এবং যদি কোনো ইমার্জেন্সি কেস হয় তাহলে তারা লোকাল থানায় এটাকে ইনফর্ম করে। তো আসলে আমরা আরও কিছু বিষয় জানতে পারলাম যে এখানে ছোট থেকে বড় সবাই কিন্তু এখানে আসে। তো বন্ধুরা, রিকোয়েস্ট থাকবে আমাদের পাশেই থাকবে। দর্শক, আমরা আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যিনি আসলে মোকামে আসছেন, দেখি ওনার সাথে কথা বলে কি বলে। আসসালামু আলাইকুম। ভাইজান, আমি ফেরদৌস চিতা মিডিয়া থেকে আসছিলাম। তো আপনার নাম কি, আপনার পরিচয় একটু দিয়ে? একটু জোরে বললেন। আনোয়ার আহমদ। আনোয়ার আহমদ। আচ্ছা আনোয়ার ভাই, আপনি এখানে আসার মূল উদ্দেশ্য কি? এটা আমাদের এখানে হাসান হুসাইনের শহীদি করবলা জারি টারি এসব দেখার জন্য এসেছি। আচ্ছা আচ্ছা, নিজেও আমরা প্রায় সময় জারি রিভার আসতে পারি। আচ্ছা আচ্ছা, তো আছে আমাদের প্রতিবেশী সবাই আছে, এলাকার সবাই আছে, এলাকার সবাই আছে। আচ্ছা আনোয়ার ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা এখানে আসার পরে কিন্তু দেখতেছি অনেক মানুষ, এই যে মানুষজন আসে, তো আপনারা তো পাশের গ্রামেরই মনে হয়, তাই না? তো আপনার কাছে কি কখনো এই ধরনের কোনো অকারেন্স ঘটছে, এই ধরনের কোনো রেকর্ড আপনার কাছে জানা নাই? আমাদের পিটুয়া এলাকা এসব বলতে কিছু না, অন্যান্য এলাকাতে হয় শুধু, কিন্তু আমাদের পিটুয়া এলাকার মানুষ অনেক সতর্ক, বন বাগনি অনেক জায়গায় আসে, ওদের দেখতেছেন সবাই আসে, কিন্তু কোনো ধরনের সমস্যা হতে দেয় না আমাদের ভলান্টিয়াররা। আচ্ছা, যেটা আমি আর একজনের সাথে এর আগে কথা বলছি, ওনার কাছ থেকে জানতে পারলাম যে এখানে আসলে টোটাল সিকিউরিটির যে ব্যবস্থাটা সেটা নেওয়া হয় হচ্ছে ভলান্টিয়ারের মাধ্যমে, এবং তারা নাকি অনেক সুন্দরভাবে এটা পরিচালনা করে। হ্যাঁ, এটা ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আসার সময় দেখলাম যে অনেক দোকানপাট আছে। আচ্ছা, একটা মোকামের মধ্যে এটা কি আসলে অ্যালাউ করা হয়? আমাদের মোকামের সাইডে আছে, এটা তো স্বাভাবিক, মানে বাচ্চা বাচ্চা আসে এরার জন্য কি সুন্দরের জন্য, এটা আমরা মানে গ্রামের মানুষের মানে চোখে দেয়, এটা মোকাম থেকেই এটা বলা হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আনোয়ার ভাই। তো প্রিয় দর্শক, আনোয়ার ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম যে আসলে এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার মরমের যে কারবালার যে ঘটনার যে বিবৃতি সেটা শোনার জন্য, যেটা জারির মাধ্যমে আসলে বলা হয়ে থাকে।
হ্যালো দর্শক, দেখতে পাচ্ছেন জুট চলে আসছে, বিশাল বড় পতাকা নিয়ে নিয়ে সবাই আসতেছে। এটা একবারে মুকামের ভিতর পর্যন্ত যাবে, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এটা হচ্ছে বলা হয়। পাশাপাশি এটাকে কারবালা প্রান্তে যে মর্মান্তিক ঘটনা ঘটছিল তার সুখ, যেটাকে বলা হয় সুখ প্রতিপালিত হয়, সেই সুখের এই যে প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি ভিতরে যাওয়ার, দেখি আসলে আমরা প্রচন্ড ভিড়, আসলে দেখি আমরা কতটুকু পর্যন্ত যেতে পারি ভিতরে যাওয়ার। আসলে দর্শক বন্ধু, যাওয়াটা অনেক কঠিন, মোটামুটি ধাক্কাধাক্কি করে যাওয়া হচ্ছে, কারণ প্রচন্ড মানুষ। তো এখানে আসলে মূলত শুরু হবে মূল জায়গা বা সুখ প্রবাহের যে সিস্টেম, এখানে থেকেই হবে। দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে।